হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এলাম আবার আমাদের রিইউনিয়ন প্রোগ্রামে সেকেন্ড পার্ট নিয়ে। এখানে বরদিকে প্রথমে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে এবং ফুলের স্তবক দিয়ে সম্মান জানানো হচ্ছে। আমাদের সকলের হয়ে এই দিদিভাই উত্তরীয় প্রদান করলেন। তারপর এখানে আরেক দিদিকেও উত্তরীয় দিয়ে পরিয়ে দেওয়া হলো। আর আমাদের এই দেখো ছোট্ট মুনাই শোনা গেছে ফুলের স্তবকটি হাতে নিয়ে, সেটাও ও দিয়ে দেবে। এইভাবে আমরা ওখানে উপস্থিত সকলকেই উত্তরীয় প্রদান করা হলো এবং ফুলের স্তবক দিয়ে তাদের সম্মান জানানো হলো। এরপর পরবর্তী প্রোগ্রামে আবার চলে যাব। এখানে একটি ফটো ফ্রেম আর একটি বই বরদিকে দেওয়া হয়। ফটো ফ্রেমটিতে কোলাজ করে দেওয়া রয়েছে আমাদের প্রত্যেকের ছবি আছে। আমাদের বরদিনের সাথে সাথে আমাদের অন্যান্য টিচাররাও সেখানে উপস্থিত। এইভাবে অনেকগুলো ছবি নিয়ে একটা কোলাজ করে বরদিকে আমরা দিলাম। নিচে করে দেবে, ব্যাস আরও হয়ে গেল। শিক্ষিকাগণ, সহকর্মীগণ এবং ছাত্রীরা সবাইকে দীর্ঘ সময় পরে আবার এই আনন্দ অনুষ্ঠানে এসে ভালো লাগছে। ভালোটা অনেকটাই। প্রথমে ছোটদের অনুষ্ঠান হলো, তারপর তোমাদের যদিও এখনো অনেক অনুষ্ঠান বাকি আছে, কিন্তু অনেক অনেক ছাত্রীকে কাছে পেয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং আমার যে সমস্ত শিক্ষিকাগণ এখানে এসছে আমার মনে হয় তাদেরও খুব ভালো লাগবে। 2023 সালে 26শে মার্চ ও 25শে নভেম্বর অনুষ্ঠানই ছিল, দুটো অনুষ্ঠান ছিল। সেই দুটি অনুষ্ঠানই ছিল একেবারে গ্র্যান্ড সাকসেস। আমি আশা করি আজকে আমাদের এই 9ই মার্চের অনুষ্ঠান ঠিক সেরকম গ্র্যান্ড সাকসেস হবে। আর তোমাদের ভাষায় হবে হ্যাট্রিক, তাই তো? বিস্মৃতির পর্দা সরিয়ে আলোকিত হয়ে উঠছে মুছে যাওয়ার দিনগুলো। না, সবটুকু তো মুছে যায়নি, কিছু স্মৃতিতে অমূল্য, তাই বারবার ফিরে আসা তোমাদের কাছে। মনে আছে সেই স্কুল বিল্ডিং জীর্ণ এবং অনেক জায়গায় ভাঙা, কিন্তু পর্যাপ্ত সংখ্যক পাখা ছিল না, পর্যাপ্ত সংখ্যক স্থান ছিল না যেখানে তোমরা বসতে পারবে। তবু সেই স্কুল ছিল তোমাদের একান্ত প্রিয়। দুর্বিষহ অবস্থা, কিন্তু এই অনেক কিছু নেই যেটা দেয় স্বাচ্ছন্দ্য, কিন্তু ছিল আরো অনেক কিছু যা আমাদের টিচার জন্য ছিল সবার সঙ্গে সৌহার্দ্য। আমাদের দিদিদের সঙ্গে সবার সঙ্গে ছিল সৌহার্দ্য, তারা একটা পরিবার। আর তোমাদের মধ্যে ছিল অমলিন হাসি। দুষ্টুমিও কম ছিল না, এটা আগেও একটু একটু দেখছি। সেই তোমাদের নির্মল বন্ধুদের সম্পর্ক, নির্মল বন্ধুত্বের সম্পর্ক হয়তো আজও আছে, এবং আজও আছে যে সেটা আজকে বেশ প্রমাণিত হয়ে যাচ্ছে। স্কুল ছিল তোমাদের, আমাদের আরো অনেক অনেক ভালোবাসার জায়গা। কিন্তু এই ভালোবাসার জায়গার পূর্ব ইতিহাস হয়তো অনেকেই জানো না, জানা সম্ভব নয়, কারণ তোমরা ছোট ছিলে। শ্রেণীতে উঠে কোনো অনুমতি ছিল না যে তারা পরীক্ষা দেবে, অর্থাৎ স্কুল ফাইনাল পরীক্ষা দেবে। এখন আর করতে ভালো লাগে, তাই না? বয়স হয়ে গেছে, বয়স কি আছে? তোমাদের ছোট ছোট ভালো লাগার ভালো এখনো কিন্তু জাগিয়ে রেখো, এবং কেউ কেউ করছে অবশ্য, তাদের আমার আশা
আশীর্বাদ রইল তারা আরো বড় তবে দু একটা কথা বলে দিই বসে থাকা কোকিলের ডাকে বারবার ধ্বনিত হচ্ছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বসন্তের পূর্ণতার এই দোলা ছড়িয়ে পড়েছে প্রকৃতির সবখানে। নব আনন্দে আজ সবার জাগার জায়গা। এখানে অরিজিনাল গানটা তো দেওয়া যাবে না, তোমরা জানো কিছু রেস্ট্রিকশান থাকে, যে কারণে মিউট করে দিলাম। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করো। আর যদি কোনো নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো তাহলে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওটি দেখে নিতে পারবে। দেখো, এগুলো দেখার পর সেই আমরা আবার যেন ফিরে গেছি আমাদের নিজেদের ছোট্টবেলার স্কুল জীবনে। সেই নাচ গান আবৃত্তিতে ভরে থাকা সেই মুহূর্তে। প্রতি বছর নারী দিবস আসে চলে যায়, সত্যি সে দুঃখিনী নারীরা আজও নীরবে ফিরে চলে। সে দ্রৌপদী হোক বা অভয়া। লেখা কবিতা কৃষ্ণা, আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে দুর্বৃত্তগণ, আপনাদের নিরাপত্তার আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার চিরতা আজ নেই। আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চ স্বামী, আত্মাদত্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল সহদেব আর ধর্মপুত্র আপনি, আপনারা সকলে আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বকাল যোগ্য ভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার। এরপর আছে সুন্দর সুন্দর গান আর শুনতে পাবে একটি শ্রুতি নাটক, যা ভীষণ ভালো লাগবে। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমি
বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে অনাষাঢ় মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বলে ছিলাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখে জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে অনাষাঢ় মাস। আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম নাকি আধার মানি। আমি তো দেখি আগুন জ্বলে ধীরে ধীরে। জোনাকির নাম নাকি আধার মানি। আমি তো দেখি আগুন জ্বলে ধীরে ধীরে। খড় বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। তৃষিত হৃদয়ে বাজে আনন্দবীণ। তৃষিত হৃদয়ে বাজে আনন্দবীণ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে অনাষাঢ় মাস। আমি বলি আমার সর্বনাশ। আমি বলি আমার সর্বনাশ। দাঁড়ানোর সাহস জোগায় ফাল্গুন, তাই প্রতিবাদের মাস। সরকার গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা এবং সহশিক্ষিকাদের জানাই আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। প্রাক্তন কথাটা উল্লেখ করলাম এখানে এই জন্যেই যে আজকে আমরা কোন ইয়ারে পাস করছি সেটা বড় কথা নয়, আমরা এখানে সবাই প্রাক্তন। এটা প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষে আমার স্বরচিত কবিতা নারী দিবস। সংস্কারের জন্য সমাজ যখন নারীকে দিয়েছে পিছনে ফেলে, রামমোহন থেকে বিদ্যাসাগর নারী শিক্ষার আলো দিলেন জেলে। সমরাঙ্গন থেকে মহাকাশ কিংবা অতল সাগরে নারীর অভিযান। শিক্ষা, কর্ম, সংসার, সন্তান প্রতিপালনে নারী তুলে ধরেছেন বিজয় নিশান। শক্তির আধার এই নারী জাতি বা অজয়। এরপরও আমাদের এক বোন, সে নৃত্য প্রদর্শন করে, কিন্তু সেইখানেও আমি মিউট করতে বাধ্য হলাম গানটা। যারা জানো তারা তো জানোই কারণগুলো। যাই হোক, এমনিই দেখো, আর কিছু তো আমার করার নেই। আর যেগুলো দেওয়ার আমি অবশ্যই দিয়েছি। গানগুলো খুব সুন্দর সুন্দর গান তোমরা শুনেছ। এরপরে আছে শ্রুতি নাটক।
কিশোরী হচ্ছি সবে আমরা, শিশুদের যা হয় মান পেয়ে একটু হাসি, আর না তুমি ওটা কিছুতেই বলবে না। আজকে না মানে বলবো বলেছি আমি কদিন আগে ওকে যে আমি একটু স্মৃতিচারণ করবো, জানিস তো? ও বলছে হ্যাঁ করো। হ্যাঁ এবার ওটাই বলছি, মায়েরটা বলবো কি, মানে খুবই শিশু বেলাকার, কোন শিশুদের সাথে মা খেলা করছিল, খুব খিদে পেয়েছিল, নিজের টিফিনটাও খেয়েছে, তারটাও খেয়েছে, এইরকম ভাবে মা বেশ বুঝিয়ে বলতো। আমি হাসতাম, কিন্তু আমার তখন মনে হচ্ছিল না, মা যদি ওইটা বলে ওটা ঠিক দেখাবে না। সবাই বলবে বাবা শ্বশুরটার মা বা কাকিমায় আর না তুমি বলবে না, না তুমি করবে না, তুমি উঠবে না, তুমি করবে না, বলে না হাসি এই সময় বলতে দিইনি। আজকে যখন আমি নিজে ঠিক করলাম যে বলবো, আমার সেই দিনগুলোর কথা একটু মনে পড়ে যাচ্ছিল। আজকে মা নেই, আমি আজকে দীর্ঘ 28 বছর হয়ে গেল মা নেই আমার সাথে, আমাদের সাথেই নেই, যে পৃথিবী ছাড়া মা। কিন্তু কোথাও যেন একটা মায়ের স্মৃতিটা আমি না সবসময় বহন করি। আর আমি যে গানটা করছি না বসন্তেরই গান, এবং এই চিত্রাঙ্গনারই গানটা ছিল। এখন অব্দি যারা যারা গান গেয়েছে, নৃত্য করেছে, কেউ কিন্তু ভুলভাল করে। আমি আগে থেকে হাত তুলে দিলাম, হ্যাঁ আমি কিন্তু একটু ভুলে টুলে যেতে পারি শুরুটা। তো যারা গান গানের মধ্যে আছে, আমি যদি ভুলে যাই সকালে পদত্যাগ, রাতে প্রত্যাহার, এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এ তো চলছে এখন। বেশ করবো, হাজার বার করবো। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাদের কার কি শুনি? অত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমায় কাজ চালিয়েই যেতে হবে। কি? আমার জায়গায় তুমি নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মাত্র? বেশ বেশ, আমি মৃত্যু অনুসরণ করলাম, দেখি আমার ঠেকাইবে। এই দেখো 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 দেখো, মৃত্যু অনুসরণটা কদিন বাদে করলে হতো না? কেন? না মানে ধরো এখন মাসের শেষ তো, ধরো একটা অনুষ্ঠান করতে গেলে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। ওকে ওকে ওকে, যে সংসারে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন? সংসারে আইন শৃঙ্খলা কি হলো আবার? বলি, এই যে আমি এতদিন তোমার সংসার করছি, তুমি আমার জন্য কি করছো? কেন? সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি। এটা একটা কিছু করা নাকি? হলো না? সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত ধরা। তখন বলেছিলে না, যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাগ্যা করে ধার নিলাম। হ্যাঁ মনে তো আমার ঠিকই ছিল, শুধু ভাত আর কাপড়ের ভাগ তো আমি নিয়েই ছিল। তারপরে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে পেটিকোট, ব্লাউজ, মিডি, ম্যাক্সি, এসবের ভাগ তো আমি নিইনি বাবা। দিয়া সাতটা, সে আবার কি গো? ছেলে তোমার সাতটা খেলছে। হ্যাঁ ধরে গট্টা মারতে পারো না? তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা, লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে আমি তিনই করেছি জয়। ওরা মিশে কথা শুনে গান ছুঁড়ে যায়। এই রে
সেদ্ধ চাল ফুরিয়ে গেছে, তাই এত চাল। আগুন ফুরিয়ে যায় কেন? অভ্যেস করিয়ে নিচ্ছে, বুঝলে? বিধবা হলে যাতে অসুবিধা না হয়। আর জানার কথাগুলো শুনে পিঁপড়ে চলে যায়। সরকার না দিলে কোথায় পাবো বলো তো? সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? দেখো দেখো, এতে লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতো। সরকার কেন দেবে শুনি? ওই সরকার কি তোমার বাড়িতে কোনোদিনও একবারও পাট পাততে এসেছে? আহা, সরকারই তো আমাদের একমাত্র ভরসা। হ্যাঁ, তুই যদি বোঝো তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? কি সরকার দোষ করলে বলতে পারবো না? না, বলবে না। বলি সরকার যদি এতই খারাপ তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গেছিলে কেন? এই হয়েছে। তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? তোমায় আর আমায় বোঝাতে হবে না। আরে বাবা, এই সরকার সে সরকার নয়। হাত দিয়ে মাছ ঢাকা যায় না, জানো? ভুলে যেও না, আমি শ্যামবাজারের পিতুম সরকারের মেয়ে সুভাষিনী। সে তো তোমার সুন্দর মতো কথা শুনেই বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর মুখের ভাষা তোমার। দেখো দেখো দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি কোনোদিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, আমি ওই কলকাতায় ঝুলে পড়বো। ভগবান কি আমার মুখ তুলে চাইবেন? সে সৌভাগ্য কি আমার হবে? হ্যাঁ, কি বললে? না মানে কিছু না, মানে বলছিলাম যে বাড়িওয়ালার পারমিশন দিয়েছো? কেন? না মানে ওই বদলে যদি একবার ছুলে পড়ো, বাড়ি শুদ্ধ একেবারে হুড়মুড় করে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি রেল লাইনে গলা দেবো। দিও না, রেল লাইনে গলা দিও না। আজকাল একদম টাইমের ঠিক নেই ওখানে। তুমি গলা দিয়ে পড়েই আছো। ওদিকে গাড়িতে আচ্ছা না? ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবই। খবরদার, কেরোসিন তেলে তুমি হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন জোগাড় করে তোমার গায়ে ঢালবার জন্য ওর টাকায় অন্য কিছু বলে বলো। কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না। বেশ বেশ বেশ, আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে এর প্রতিশোধ আমি নেবই নেব। হ্যাঁ গো, বলছিলাম কি, এত অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তুমি পটল তোলনি, তখন ওই বিষও তোমার হজম হয়ে যাবে গো। তাই বলছিলাম কি, আত্মহত্যা যদি করতেই হয় করো, মানে অন্যদিন করো। আজকের দিনটা থাক। কেন কেন আজকে দিনটা থাকে কেন শুনি? না মানে মানে আজকে সন্ধ্যের শোয়ে না দুখানা সিনেমার টিকিট কেটেছি। হিন্দি ছবি। শুধু ছাড়বে, ভীষণ বেশ যাবেন? তাহলে আজকে দিনটা ছেড়ে দিই। কাল কিন্তু আমি আত্মহত্যা করবোই করবো। কাল করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না। না ঠিক আছে, কথা দিলাম। কালকে তোমাকে আমি নিজে পিছনে দেবো, তখন তুমি আত্মহত্যা করো। এখন সিনেমায় চলে না?
শুধু অসহ্যকে সহ্য করা ছাড়া। আমাকে বাঁধতে পেরেছে কারণ আমার দুর্বলতা আমি উজাড় করেছি বলে। শুধু দেবদাসী বানিয়ে ঈশ্বরী করতে চেয়ে আমাদের শ্রদ্ধেয়া বর্দি কল্যাণী মাইতি এবং অন্যান্য যে প্রাক্তন টিচার এবং আরও যে আমরা এখানে দেখলাম এসে মনে হচ্ছে আমরাই সিনিয়র সব জুনিয়র, তারপর আমাদের পরে পরে সব মাধ্যমিক দিয়েছে। তো আমাদের এই বর্দি কল্যাণী মাইতি উদাহরণের মানুষ, ওনার সম্বন্ধে আমি দু একটা কথা না বলেই পারছি না, কেন আমি সবসময় আমার বাড়িতে আমার বন্ধু যত আছে সবসময় বলি, কিন্তু কাছে পাই না, কাছে পেয়ে দু একটা কথা না বলেই পারছি না। আমার ছোটবেলায় আমার বাবা মারা গেছে এবং আমাদের একটু আর্থিক অনটনের মধ্যে চলতে হয়েছে। তো আমরা 2 নম্বর ওই সরকারি স্কুলে পড়েছি। তো বর্দি তখন আমার মা একদিন এসে বললেন, আমার তো আর্থিক অবস্থা এরকম। তখন বর্দি বললেন যে আপনাকে আর আসতে হবে না, আপনাকে আর চিন্তা করতে হবে না, এই দুজনের ভার আমরা নিলাম। উনি কিন্তু কোনো এমএলএ বা এমপি কারোর সই নেননি, কারোর দেখা সাক্ষাৎ করেন, উনি একাই এবং অন্যান্য টিচারদের সঙ্গেও উনি আলোচনা না করেই উনি বললেন আপনার আসতে হবে না, আপনি এত কষ্ট করে আসবেন না, আপনার মেয়ে দুটির ভার আমরাই নিলাম। এবং সেই থেকে আমার বইয়ের খরচ, আমার ড্রেসের খরচ এবং মাইনে, তখন তো আমাদের মাইনে দিয়ে ছিল, তারপরে মাইনে উঠে গেল, অনেক খরচাই থাকে। এবং আমার যে বন্ধুরা ছিল সোনালি, ঘোষ, কেয়া, আরও বেলাটেলা অনেকেই ছিল, ওরা কী করতো, বই এসে আমার টিচার ছিল না, প্রাইভেট টিচার ছিল না, এবং তখন ওরা কী করতো, বইয়ের বইগুলো পর্যন্ত লিখে দিত সঙ্গে, সব আমার স্কুল থেকে দিতে। শুধু আমার এই এবং অন্যান্য টিচাররাও আছে, নেই যে করবো না, কিন্তু আমার মা যখন এসেছিলেন তখন এই বর্দি ছিলেন, তখন মানে অফিস করে, অন্যান্য কারোর সঙ্গে উনি আলোচনা করেননি। এবং আমি সবসময় বলি আমার বন্ধু আমি একটা ছোট স্কুলের সঙ্গে যুক্ত আছি, প্রাইভেট স্কুলের সঙ্গে। আমি ওখানেও আমাদের যে বর্দি এখন উনি মাইতে টাইটে, তো ওনাকে বলি, জানেন আমি যে স্কুলে পড়েছি সোয়াইক স্কুলে, আমাদের বর্দি যেমন দেখতে লম্বা চওড়া সুন্দর, উনি বড় মনের মানুষ, আর ওনার জন্যই লেখাপড়া আমরা শিখেছি। মাধ্যমিক পাস করেছি বলেই আমি টিউশনি করে গ্রাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করেছি। এবং দুটো বোনই পড়াশোনা করছি, আমার বোন MA পাস করেছে, ও একটা স্কুলের সঙ্গে যুক্ত আছে। তো সেই জন্য আমি সামনে পেয়ে এই বর্দির সম্বন্ধে না বলেই পারলাম না। বর্দিকে জানে শত কোটি প্রণাম এবং অন্যান্য টিচারদেরও জানে প্রণাম, এবং ছোট বোনেরা আমাদের যারা এসেছেন তারাও এরকমভাবে আমরা যে টিচারদের থেকে যে আমরা ভালোবাসা, এবং শুধু ভালোবাসা না, এই যে আমাদের সহায়তাটা করলেন, যার জন্য কিন্তু আজকে আমি আত্মপক্ষে এই জায়গায় উপস্থিত হয়েছি। যার জন্য দুটো কথা আমি এসে ঠিক কিছু তো আমি করে আসিনি, গান বাজতে কিছু, তো আমার বর্দির সঙ্গেও দুটো কথা সবাইকে বলি, কিন্তু আমার সামনে পেয়ে যদি না বলি এটা আমার যেন খুব লাগবে, খুব খারাপ লাগবে, তাই এই কথা বলে এগুলো স্বাভাবিক থাকাটা স্বাভাবিক। কেন না, প্রথম ব্যাচ যাচ্ছে, সেই ব্যাচে যদি কৃতি ছাত্র আমাদের এই স্কুলে এসে নিয়ে এসেছেন অনুমোদনটা, যাতে আমরা পরীক্ষায় বসতে পারি। প্রচুর বৃষ্টি হতো, বেশ 3 দিন 4 দিন আমরা বেশ এতটাকে শাড়ি ভেজাতে ভেজাতে যেতাম, যাতে স্কুলে গিয়েই শাড়িগুলোকে খুলে আমরা টাঙিয়ে দিতাম জানলা থেকে দরজা বিভিন্ন দিকে। তারপরে দিদিরা ঢুকেই এরা সবাই কেন। এরপর সমবেতভাবে একটি সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তারপর তো নানান ধরনের খাওয়া দাওয়া এইসবের মধ্যে দিয়ে আমাদের দিনটা সুন্দরভাবে আমরা কাটিয়ে দিলাম। আবার অপেক্ষায় রইলাম পরবর্তী
এইরকমই একটি প্রোগ্রামের জন্য, যেখানে আমরা আমাদের প্রিয় দিদিদের অনেক কাছে পাই। এটা আমাদের বান্ধবী রান্না করেছে জাদু করাই প্রমাণ পাচ্ছে তারা। শিউলি, শিউলির হাতে কুপন, কত নম্বর কুপন শিউলির হাতে? খাবার নিচ্ছে শিউলি, এখন না দিচ্ছে আমাকে তো, আমি এখন কুপন দিচ্ছে। শিউলির কুপন ছিল, এবার শিউলির হাতে যাচ্ছে প্যাকেট। শিউলি নিয়ে নিয়েছে, গোল। দুটো দে। বনানি কুপন দিচ্ছে, বনানির হাতে এবার প্যাকেট যাচ্ছে, গোল। এনারা স্পেশাল ক্রেডিট এই মহর্ষি মহিলাদের দৌলতে আমরা সব একত্রিত হচ্ছি। এলাকা চেয়ারটা না, এলাকা চেয়ারটা খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো? ঠান্ডা হয়ে গেছে। ভিডিও করছি তো, নাম্বার 1 ভিডিও। ও খুব ফেমাস। তোমরা সবাই ভালো থেকো। আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।